আপনার শিশু সর্দি সারছেই না, এটা কিন্তু ঠান্ডা লাগা নয়, অ্যালার্জিও হতে পারে। আজকে আমি 3টে লক্ষণের কথা আপনাদের বলছি। এই 3টে লক্ষণ যদি বাচ্চার মধ্যে দেখতে পান, তাহলে বুঝতে পারবেন বাচ্চার অ্যালার্জি আছে। প্রথমত, বাচ্চার ত্বকের দিকে নজর দিন। যদি দেখেন বাচ্চার শরীরে চাকা চাকা লাল দাগ বা এক্সিমা হচ্ছে, তাহলে বুঝবেন এটা কিন্তু কোনো খাবার থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। দ্বিতীয়ত, যদি দেখেন অনবরত বাচ্চা চোখ নাক ঘষছে, অনেক সময় বাচ্চারা দেখবেন নাক এরকম এরকম ভাবে ডলতে থাকে, তাকে এরম এরম ভাবে ডলতে থাকে, বা চোখ কনস্ট্যান্ট চোখটা চুলকাতে থাকে, চোখের নিচের পোর্শন লাল হয়ে যায়, চোখ থেকে জল পড়তে শুরু করে, এই ধরনের যদি বাচ্চার মধ্যে লক্ষণ দেখতে পান, তাহলে বুঝবেন যে বাচ্চার কিন্তু ধুলোবাড়ি বা বাড়িতে কোনো যদি পোষা প্রাণী থাকে, তার থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। তৃতীয়ত, যদি দেখেন বাচ্চার যে কোনো কিছু খাবার পরই মাঝের মধ্যেই বাচ্চার হজমের সমস্যা দেখা দিচ্ছে, কিছু খেলেই বাচ্চার একটু বমি পায়খানা শুরু হয়ে যায়, বাচ্চা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে পারে, কান্নাকাটি করতে থাকে, পেটে যন্ত্রণা হতে থাকে, তাহলে বুঝবেন বাচ্চার কোনো নির্দিষ্ট খাবার থেকে অ্যালার্জি হচ্ছে বা দুধ থেকে অ্যালার্জি হচ্ছে। এই ধরনের লক্ষণগুলো যদি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নেবেন। আর যদি দেখেন বাচ্চার অত্যাধিক শ্বাসকষ্ট হচ্ছে বা ঠোঁট ফুলে যাচ্ছে, তাহলে একদম দেরি না করে সরাসরি হাসপাতালে নিয়ে যান। আমরা অনেক সময় বারবার বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, এটা কিন্তু আমরা নর্মাল ভেবে নিই, কিন্তু সেটা অ্যালার্জির লক্ষণও কিন্তু হতে পারে। তাই অবশ্যই বাচ্চাকে একবার ঝুঁকি না নিয়ে ডাক্তার দেখিয়ে নেবেন। আপনার বাচ্চার কি কোনো খাবারে কোনো অ্যালার্জি আছে? তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। এই ধরনের বেবি কেয়ার রিলেটেড ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের নাম বেঙ্গলি বেবি কেয়ার টপ টু টপ।